বাইরে এতটাই গরম যে চোখ মুখের অবস্থা দেখো। অষ্টমীর রাত থেকে ব্লগটা স্টার্ট করলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমার স্টুডেন্টদের একটু ছোটোখাটো একটা প্রোগ্রাম রয়েছে, তো সেই জন্যই বেরিয়ে পড়েছি একা। মেয়েকে নিয়ে বেরোতে পারিনি, কারণ এই গরমের মধ্যে মেয়েকে পরে নিয়ে আসবো, বাচ্চাগুলোকে রেডি করব, সেই জন্য। ঠিক আছে, একটু সবসময় বড় করার চেষ্টা করবি। এত খুব কাশি হয়েছে। ভালো, ও ঠিকঠাক আছে। আমি নড়বড়ে হয়ে যাচ্ছি। হ্যাঁ, না কোনো পাত্তা নেই, খেলে খেলে না খেলে না খেলেও। প্রথম পারফরমেন্স ওদের উদ্বোধনী নৃত্য, তো সেই জন্য দুজনকে প্রায় আমি রেডি করে ফেলেছি। একজন বাড়ি থেকে রেডি হয়ে এসেছে, আর একজনকে আমি এখানে ফুলফিল রেডি করেছি। তো দুজনই পুরোটা রেডি, এবার শুধু জাস্ট স্টেজে ওঠার সময়। চলো তোমাদেরকে বাইরেটা একবার দেখাই। বাইরে এখানে সামনেই মণ্ডপের ঠিক উল্টো দিকেই স্টেজ করেছে। আর এখানে লোকের মানুষজনের সমাগম দেখতেই পাচ্ছ, রাস্তার ধারে যেহেতু, সেরকম তো এখনও জায়গা পাওয়া যায়। প্রথম আমার স্টুডেন্ট পারফরমেন্সের জন্য রেডি, আর এদিকে আমার সোনা বাবা স্টেজে এত সুন্দর হারমোনিয়াম, গান সব কিছু বাজছে, আর সেই তালে তালে ও আর কোলে থাকতে চাইছে না, ও নিচে নেমে পড়েছে। যদিও আমরা রাস্তার ধারে হচ্ছে বলে আমরা রয়েছি পাশে দেখছি, কিন্তু ও আর নিচে থাকতে চাইছে না, ও তার নিজের ছন্দে নিজের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তোমরা সবাই অষ্টমীর দিন কেমন আনন্দ করছো, কেমন মজা করছো, আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর যে পরিমাণে গরম পড়েছে, মনে হয় না যে সেপ্টেম্বর মাস শেষ হয়ে অক্টোবর মাস শুরু হতে চলেছে, ঠান্ডার কোনো দেখাশোনা নেই, তাই না? প্রচুর গরম, প্রচুর। বাইরে দেখেছো, মেয়ে আমার ঘেমে স্নান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ করে পুজো কাটাও।